অথবা ঈদুল আজহার ঈদগাহে যাওয়ার পূর্বে মানুষ কবর জিয়ারত করে, এটা কতটুকু শরীয়ত সম্মত? উত্তর, জরুরি মনে করলে বেদাত হবে। এমনি আপনি মন চাইলে প্রতিদিনই করতে পারেন, ঈদের থেকে আসার পরও করতে পারেন, জরুরি মনে করা যাবে না। প্রশ্ন, দুশ্চিন্তা কুচিন্তা থেকে বাঁচার উপায় কি? উত্তর, আমি আমাকে 16 আনা আমার আল্লাহর কুদরতি হাতে ছেড়ে দিব। আমার কি হবে না হবে আমার আল্লাহর হাতে। যেহেতু তিনি আবার মনিব, মনিব কখনো গোলামের অমঙ্গল চায় না। আল্লাহ যেভাবে রাখেন এভাবে আমার জন্য মঙ্গল, দেখবেন না দুশ্চিন্তা আসবে না। আর কুচিন্তা আশা সমস্যা নয়, আনা সমস্যা। আশা দোষণীয় নয়, আনা দোষণীয়। আসলে আসুক, এতে আমার ক্ষতি হবে না, ইচ্ছা করবো কুচিন্তা আনবো না। যখনই মনে পড়বে কুচিন্তা এসে গেছে, তৎক্ষণাৎ আস্তাগফিরুল্লাহ বলে অন্য মনস্ক হয়ে যাব। প্রশ্ন, আমি এক ব্যক্তিকে কিছু টাকা দান করার দিয়ে ইচ্ছা করেছিলাম, কিন্তু ওখানে আর সামর্থ্য নেই, তাহলে ওই টাকাটা আবশ্যক হবে কিনা? উত্তর, জি না, আবশ্যক হবে না। প্রশ্ন, আমাদের গ্রামের এক মসজিদের ক্ষতি, যিনি মাঝে মাঝে জিনার কাজে লিপ্ত হতেন। ব্যাপারটা আমরা কয়েকজন জানার পর মসজিদের সভাপতিকে জানানো হলে তিনি তেমন কোনো পদক্ষেপ নেননি। আমরা যারা এই ব্যাপারে জানি, আমাদের করণীয়? উত্তর, যদি আপনারা 4 জন প্রত্যক্ষদর্শী হন তখন তার জিনা প্রমাণিত হবে, এর আগে প্রমাণিত হবে না। যদি এমন হয় আর কেউ পদক্ষেপ না নেয়, তখন আপনারা অন্য আশেপাশে কোনো মসজিদে গিয়ে নামাজ পড়বেন, ওনার পেছনে পড়লে মাত্র তাহারিমি হবে। আর যদি অন্য কোথাও নামাজ পড়ার সুযোগ না থাকে, একা একা পড়ার তুলনায় ওনার পেছনে পড়লে সব বেশি হবে, যে 2টা জমাত তরফ করবো না। প্রশ্ন, আমাদের ভিতর যে লৌকিকতা আসে, আর কি লোকে কি ভাববে কি বলবে, এই চিন্তায় চিন্তায় আমলে অমনোযোগী। পরে এই বিষয়ে আফসোস হয় যে আমি নামাজে দাঁড়াই কিভাবে অমনোযোগী হই, লোকে কি ভাববে। উত্তর, এগুলো আসলে শয়তানের দোকান। রিয়ার ভয়ে আমল ছেড়ে দেয়, এটা শয়তানের দোকান। আজকে রিয়া হয়তো হোক, কালকে দেখবেন আদত হবে, এরপরে আবাদত হবে। তাই আমল ছাড়বো না, আমল করিয়ে যাব। প্রশ্ন, মোহাম্মদের বিপরীতে মেয়েদের ক্ষেত্রে যে মুসাম্মাত ব্যবহার করা হয়, উৎপত্তি অর্থ কি? আসলে মেয়েদের ক্ষেত্রে মোহাম্মদের বিপরীতে ব্যবহার হয় না। মুসাম্মাত মানে নাম, মুসাম্মাত মানে নাম। নাম কি? নাম হলো আয়েশা। মুসাম্মাত আয়েশা মানে নাম আয়েশা, এটা আর কিছু না। প্রশ্ন, আব্দুল্লাহের বিপরীতে মেয়েদের ক্ষেত্রে আমাতুল্লাহ এবং আব্দুর রহমানের বিপরীতে মেয়েদের ক্ষেত্রে আমাতুর রহমান রাখলে হাদিসে বর্ণিত আল্লাহর প্রিয় নামে অন্তর্ভুক্ত হবে? উত্তর, জি, অন্তর্ভুক্ত হবে। প্রশ্ন, বিভিন্ন আবাসিক স্কুল বা মাদ্রাসায় যেখানে কেবল ছেলেরাই থাকে, সেখানে ছোট ছেলেরা দূষিত হলে কি ওই সকল অবুঝ বাচ্চাদেরও এর শোক হয়? উত্তর, এটা আল্লাহ পাকের এলেমে আছে, তিনি ভালো জানেন। প্রশ্ন, বিভিন্ন নতুন মেহমানদের ক্ষেত্রে অতিথিয়তার জন্য যে গেট সাজানো হয়, রুম সাজানো হয়, যেমন বড় আলেম আসলে তাকে এইভাবে আমন্ত্রণ জানানো হয়, এটা কতটুকু সহি? তদ্রুপ বিবাহের গাড়ি গেট বাসর সাজানোর হুকুম এক হবে কি? উত্তর, হ্যাঁ, আলেম ওলামার শান রক্ষার্থে অপব্যয় না করে সাদা সিধা ভাবে যদি আপনি এলান করেন, এটা বৈধ হবে। তবে গেট সাজানো ঠিক নয়। হ্যাঁ, বিয়ের ব্যাপারে এলান উদ্দেশ্য সবাই জানুক, তাই গেট যদি এলানের উদ্দেশ্যে বানানো হয়, অতিরিক্ত খরচ না করে, এটা বৈধ হবে। প্রশ্ন, কিছুদিন পর 1 জানুয়ারি আমাদের অফিসের সবাইকে কোম্পানি খাওয়াতে চায়, সেখানে কি আমি অংশ নিব? উত্তর, 1 জানুয়ারি এটা আমাদের মুসলমানদের কোন উৎসবের কিছু নেই। আমাদের উৎসবের দিন 2টি, এর বাইরে নেই। এগুলো বিজাতীয় কৃষ্টি কালচার, এর থেকে বেঁচে থাকা আবশ্যক। প্রশ্ন, আধুনিক স্বাস্থ্য বিজ্ঞানের মতে ফ্লোর, উইট ও অন্যান্য উদ্ভিদ জাতীয় পদার্থ দাঁত ও মাড়ির সুরক্ষার জন্য অত্যন্ত প্রয়োজন। এগুলো মেসাকের মধ্যে
কৃত্রিমভাবে প্রচুর পরিমাণ বিদ্যমান রয়েছে। এগুলো কোন গাছ, এগুলো আমাদের দেশে পাওয়া যায় কি? এটা ভাই শরীয়তের মশলা নয়, এটা আপনি বুঝবেন না পাওয়া যায় কিনা। প্রশ্ন, সাতপন্থী ও সুরাই নিজামের মেহনত দুই পক্ষই হক মযহাবের মতো মুফতি তাকি ওসমানী সাহেব বলেছেন এই কথা কি আসলে তিনি বলেছেন? বলে থাকলে কতটা সত্য? আপনি তার খলিফা, আপনি ভালো জানেন এই বিষয়ে দুই পক্ষের ব্যাপারে তার মতামত কি? উত্তর, আমাদের দেশের প্রেক্ষাপট এবং পাকিস্তানের প্রেক্ষাপট এক নয়। ওখানে সাতপন্থী নেই, সব সুরাই নিজামের অনুসারী। ওখানে পরিস্থিতি একরকম, তাই ওখানে উল্টাপাল্টা কথা, ইমান বিধ্বংসী কথা, এই ধরনের কিছু প্রচলন সেখানে তাবলীগে তেমন নেই। আর এখানে এক গ্রুপ বা কায়দা, আল্লাহ মাফ করুন, সাহেবের বক্তব্য আছে নেটে, আপনারা দেখবেন। নামাজ যেমনি আমল হয়, নামাজ যেমনি আমল হয়, নামাজ প্রাসঙ্গিক একটা কাজ, গুরুত্বপূর্ণ কিছু নয়। নামাজ প্রাসঙ্গিক কাজ। তো নামাজকে যে প্রাসঙ্গিক কাজ মনে করে, যেখানে বুখারী শরীফের সহিহ হাদিস বর্ণিত নামাজ যিনি একটি স্তম্ভ, কেমন গুরুত্ব, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে যেন পুরো ইসলাম ছেড়ে দিল, এই অবস্থা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতকালে সরকারি কর্মকর্তাদেরকে লিখেছিলেন কি, আমার দৃষ্টিতে নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। যে নামাজ নষ্ট করবে সে অন্যান্য হক আরো বেশি নষ্ট করবে। যে কর্মকর্তা নামাজের পাবন্দি করবে না, সে নিজের দায়িত্ব বোধ রাখবে না, সে আরো বেশি আমাদের খেয়াল করবে। এত গুরুত্বপূর্ণ একটি আমল। আর সাত গুরুদের আমের যিনি মানা সাহেব শব্দ সাত শব্দ দিয়ে বলে গিয়েছেন নি আমলের প্রাসঙ্গিকতা, প্রাসঙ্গিক আমল। এবারে বলুন তো এটা ইসলামী হক দল বলা যাবে? আর তাবলীগ যিনি শুরু করেছে হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, আর নিয়ম কি ছিল? এক চর যদি গালাতে আর এক গাল এগিয়ে দাও, তারপর দাওয়াতটা দাও। এখন রাতের অন্ধকারে নিরস্ত্র মানুষকে অস্ত্র দিয়ে হত্যা করা, এটা তাবলীগের কাজ হইতে পারে? মুসলমানদের কাজ হইতে পারে? এটা একটা সন্ত্রাসী গুরু। এটা ইসলামী গুরু বা তাবলীগের গুরু? তাবলীগের কিচ্ছু না, সন্ত্রাসী। এরা চায় দিন ধ্বংস করতে। হ্যাঁ, সরাসরি ধ্বংস করতে গেলে পারবে না। বহু অভিজ্ঞতায় পিছনে হয়েছে, দুশ্মনেরা দিন ধ্বংস করতে সরাসরি কাজে লেগেছে, পারেনি। এই জন্য দিনের খরচ পরিধান করে দিনের পেছনে ঢুকে ধ্বংস করতে চায়। এটা এই গুরুদের একটা হুঁশিয়ার থাকা চাই, এদেরকে কখনো কোনো ছাড় দিবেন না। বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম সাতপন্থীদের বিপরীত। এত এত আলেম কি একসাথে ভুল হতে পারে? উত্তর, অসম্ভব। কখনো একসাথে আলেম এভাবে ভুল হতে পারে না। আর এরা চায় কথায় কথায় আলেমদের বিরুদ্ধে আলেম বিদ্বেষী। যেখানে আল্লাহ নবী বলে গেছেন আমার উত্তরসূরি হলো আলেমরা, তো নবীর উত্তরসূরিকে যদি আমি নাই মানি তো নবীকে মানা হইল? যে নবী মানবে না, আমার উত্তরসূরি মানবে না, ভাববে কিভাবে? এটা হক নয়, বাতিল একটা ফিরকা। প্রশ্ন, বিকেল নামাজের দ্বিতীয় রাকাতে দোয়া কুনুত পড়ে ফেললে কি করণীয়? উত্তর, সেজদা দিতে হবে। কেউ যদি গোপনের ইচ্ছা থাকে একটু হাত তুললে, গোপন আছে আপনার কাছে পৌঁছবে ইনশাআল্লাহ। কেউ আছে আর গোপনের? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك وعلى تلاوة كلامك آناء الليل وأطراف النهار واجعله لنا إماما ونورا وحجة يا رب العالمين. আয় আল্লাহ, আপনারই কতিপয় বান্দা বুক ভরা আশা নিয়ে কাঙ্গালের ন্যায় আপনার ঘর মসজিদে বসে তাফসীরুল কোরআন মাহফিলে আপনার দুয়ারে হাত পেতেছি। আয় আল্লাহ, আমরা বড় আশাবাদী,
আমাদেরকে পূর্ণ ক্ষমা করে দিবেন। আল্লাহ কাউকে মাহরুম করেন না, পূর্ণ ক্ষমা করে দেন। আমরা আপনারই তো বন্ধা, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ, ফিতনা ফাসাদের জমানা, গুনাহ থেকে বাঁচা আমাদের জন্য কষ্ট করি। আল্লাহ মেহেরবানি করে আপনি ক্ষমা করে দেন। কুদরতিভাবে আমাদের হাত শুরু করে গুনাহ থেকে বিরত রাখেন। আয় আল্লাহ, আমাদেরকে আপনার বানাইনি, আপনি আমাদের হয়ে যান। ইজ্জত আবরু জিন্দেগি নসিব করুন। মাদারিসে কওমিয়ার হেফাজত ফরমান, নেসাবে কওমের হেফাজত ফরমান, উলামায়ে হক্কানি রব্বানির হেফাজত ফরমান। আয় আল্লাহ, মেহেরবানি করে বাতিলদেরকে সহি বুঝদান করুন, তাদেরকে দুর্বল করে দেন, সহি বুঝদান করুন। হকের বলকে বালা ফরমান। আয় আল্লাহ, বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দেন। জীবনের সকল ন্যায় দোয়াগুলোকে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।